আল্লাহর নবী বলেন, ওগো জিব্রাইল, তুমি ওই মাঠটা দেখে শেষ করতে পারবা না। জিব্রাইল বলে, হে পয়গম্বর, আমি একটু জানতে চাই, আমার যে 600 ডানা শেষ করলাম, এবার আমার একটু জানতে মনে চায় আমি এই মাজিদ নামক মাঠটার কোন প্রান্তে আইসে পৌঁছায় এলাম, যে আমি ইচ্ছা করলে আসমানটাকে আছাড় দিয়া জমিনে আবার নামাই দিতে পারি। এতটুক শক্তি আমার এক একটা ডানার ভিতরে দিয়েছেন। আপনার আদরের সন্তানকে মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে আপনি চিন্তিত? সীমিত আসনে আমরা এখনো ভর্তি দিচ্ছি, তাই আজই যোগাযোগ করুন। এই যে এত সুন্দর ইকরা মাদ্রাসা, এত সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করছে আল্লাহ রব্বুল আলামিন। জান্নাতেও আপনাদের জন্য একটা মাহফিলের ব্যবস্থা করবেন, জানেননি? সেই মাহফিলটা আল্লাহ তাআলা আমাদের জন্য, মানে জান্নাতে যারা যাবে এদের জন্য ব্যবস্থা করে রাখবেন। সেই জান্নাতের নাম হলো মাজিদ। যেই মাঠে আল্লাহ রব্বুল আলামিন মাহফিলের ব্যবস্থা করবেন সেই মাঠটার নাম হলো মাজিদ। কি বলেন? মাজিদ নামক মাঠ। যেমন কোরআনের আয়াত হাল মিন মাজিদ, সেই মাঠটার নাম হলো মাজিদ নামক মাঠ। আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, হে আমার পয়গম্বর, হে আমার বন্ধু, ওগো নবী, তুমি শুনে নাও, তোমার উম্মতদেরকে বলে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে একটা মাহফিলের ব্যবস্থা করব। সেই মাহফিলে যেমনি করেন আজকে এই ইকরা ইন্টারন্যাশনাল এই মাদ্রাসা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতির জন্য 3টা চেয়ার নির্ধারণ করে রেখেছেন। মেরে ভাই ও মোহতারম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরেও 3টা ওই মাহফিলে চেয়ার রেখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই যে জান্নাতে ওই মাহফিলে মাজিদ নামক মাঠের ভিতরে যে আল্লাহ মাহফিলের ব্যবস্থা করবেন, ওই মাহফিলে সভাপতি কে হবে, প্রধান অতিথি কে হবে, বিশেষ অতিথি কে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফাইসালা করে দিবেন। এখন যদি আমি আগেই যদি আপনাদেরকে বলে দেই তাহলে তো মজা শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাজিদ নামক মাঠের ভিতরে মাহফিলের ব্যবস্থা করবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ডাক দিয়া বলেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে জান্নাতে মাহফিলের ব্যবস্থা করবে ওই মাঠটা কত বড় হবে আমি জিবরাইল একটু জানতে চাই। আল্লাহর নবী বলেন, ওগো জিবরাইল, তুমি ওই মাঠটা দেখে শেষ করতে পারবা না। জিবরাইল বলে, হে পয়গম্বর, আমি একটু জানতে চাই যে আল্লাহ রব্বুল আলামিন কত বড় মাঠের ব্যবস্থা করবেন। জিবরাইল বলে, আল্লাহ আমাকে যে 600 ডানা দিয়েছেন, এই 600 ডানা আমি আজকে পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও যাও মাঠের দিকে যাও। জিবরাইল বললেন, আয় আল্লাহ, মাঠটা কত বড়, আমি জিবরাইলের এক একটা পাখের এক একটা পাখার এত ওজনদারি, এত শক্তি আপনি দিয়েছেন। আল্লাহ, আমার পাখার ভিতরে এত শক্তি দিয়েছেন যে আমি ইচ্ছা করলে আসমানটাকে আছাড় দিয়া জমিনে আবার নামাই দিতে পারি। এতটুক শক্তি আমার এক একটা ডানার ভিতরে দিয়েছেন। বিশ্ব নবীর কাছে বললেন জিবরাইল, ওগো পয়গম্বর, আমি একটু আমার ডানাগুলো পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক আমার ডানার ভিতরে এতগুলা শক্তি দিলেন,
আমি ইচ্ছা করলে জমিনটাকে আছাড় দিয়ে ডাবিয়ে দিতে পারি, এত শক্তি এক একটা ডানার। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো জিবরাইল যাও যাও, মাঠের দিকে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মসজিদ নামক মাঠের দিকে রওনা করলেন। এদিকে তাকান, এদিকে তাকান, আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যান। কথা বললে কথা বুঝবেন না, অল্পতে শেষ করে দিব। মেরে ভাই, কথাগুলো বুঝার চেষ্টা করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন যাও যাও। এবার জিবরাইল তার 600 ডানার ভিতর থেকে এক একটা ডানাগুলো ছেড়ে দিতেছেন। এবার ছাড়তে ছাড়তে 1, 2, 3, 100, 200, 300, 400, 600 যখানে যেই প্রান্তে গিয়া 600 ডানা শেষ হয়ে গেল, ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জিজ্ঞাসা করতে চাই, আমার যে 600 ডানা শেষ করলাম, এবার আমার একটু জানতে মনে চায় আমি এই মসজিদ নামক মাঠটার কোন প্রান্তে আইসে পৌঁছায় এলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল, হে জিবরাইল, তুমি ওই জান্নাতের মাহফিলের মাঠের এক কোনাও এখনো দেখে শেষ করতে পারো নাই। বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, জান্নাতে এত বড় মাঠ হবে, জিবরাইল 600 ডানা যেখানে শেষ করলেন সেইখানে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে যাওয়ার বলেন, আল্লাহ, আমার বুঝা আসছে তুমি কত বড় সত্তা, কত বড় মালিক। আয় আল্লাহ, এত শক্তি দেওয়ার পরেও এই জমিনটাকে আছাড় দিতে পারি, এত শক্তি আমার ডানায় আছে, কিন্তু তুমি এত বড় মাঠ তৈরি করেছো যে আমার 600 ডানা শেষ হয়ে গেছে, এরপরও তোমার মাঠের এক কোণাও আমি এখনো দেখতে পারলাম না।